ইসলাম গ্রহণ করার আগেই মক্কার কাফিররাও একজন মানুষকে সবচেয়ে বিশ্বস্ত বলে ডাকত। কে ছিলেন সেই মানুষ? মূল অংশ। তিনি হলেন মানবজাতির শ্রেষ্ঠ মানুষ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পাওয়ার আগেই তার সততা, সত্যবাদিতা এবং আমানতদারিতার জন্য মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ পরম বিশ্বস্ত। কাবা শরীফ পুনর্নির্মাণের সময় যখন হজরে আসওয়াদ পাথর বসানো নিয়ে কুরাইশদের মধ্যে বড় বিবাদ সৃষ্টি হয়, তখন সবাই এক বাক্যে বলেছিল, এই যে আসছেন আল আমিন, আমরা তার সিদ্ধান্ত মেনে নেব। শুধু তাই নয়, তিনি যখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ব্যবসার দায়িত্ব নিয়ে সিরিয়ায় যান, তার সততা এবং পরিষ্কার লেনদেন দেখে সবাই অবাক হয়ে যায়। এ কারণেই কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সূরা আল কালাম, আয়াত ৪। এই মহান চরিত্রই আমাদের আদর্শ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন আরও সত্য ঘটনা জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব